হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি সকলেই জানো যে রেলওয়ে গ্রুপ ডি 2026-এর নোটিফিকেশান জারি হয়ে গেছে, মানে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এই বছর প্রায় 22,000 শূন্যপদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সকলেই আবেদন করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো নির্দিষ্ট একটা টাইমলাইনের মধ্যে এই চাকরিটা হয়ে থাকে। 2025 সালে যে নোটিফিকেশান বের হয়েছিল সেটার এখনও কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়নি, বাট 2026-এর নোটিফিকেশান বের হয়ে গেছে। 2025-এর কিছু মাসের মধ্যে সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে 26-এর কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট একটি টাইমলাইনের মধ্যেও 26-এর রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে। এটা ত্রিপুরা গভর্নমেন্টের জবের মতো না যে বছরের পর বছর লেগে যায় প্রসেসিং কমপ্লিট হতে। এটা একটি নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে, রেগুলার সরকারি চাকরি। সুতরাং তোমরা যারাই মাধ্যমিক পাস রয়েছ এবং একটি সুন্দর ভালো সরকারি চাকরি খুঁজছ, তোমাদের জন্য এটা একটি বেস্ট অপরচুনিটি। ত্রিপুরার মধ্যেই পরীক্ষা হচ্ছে, সব কিছু ত্রিপুরার মধ্যে হচ্ছে এবং ত্রিপুরার মধ্যে পোস্টিংয়েরও তোমাদের সম্ভাবনা খুব প্রবল রয়েছে। সুতরাং তোমরা যারা মাধ্যমিক পাস রয়েছ কেউ এই চাকরিটার মিস করবে না অনলাইন অ্যাপ্লাই করতে, এবং প্রিপারেশান করো, পরীক্ষায় বসো এবং সফলভাবে চাকরি পেয়ে যাও। পাওয়ার পরে জয়েন করবে, করার পরে দেখবে 8 পে কমিশনও লাগু হয়ে যাবে। যদিও 8 পে কমিশন লাগু হয়ে গেছে, হাতে তোমরা 8 পে কমিশনও পেয়ে যাবে। তারপরে স্যালারি দেখবে হিউজ স্যালারি তোমাদের বেড়ে গেছে। সুতরাং লাইফে তোমাদের আর পিছের দিকে আর তাকিয়ে দেখতে হবে না। চলো, এই ভিডিওটার আমাদের মেন টার্গেট হলো তোমরা যে অ্যাপ্লাই করবে রেলওয়ে গ্রুপ ডির জন্য কীভাবে তোমরা সিলেকশন পাবে, তোমাদের সিলেকশনের প্রসেসটা কি হচ্ছে, কোন ধাপের পরে কোন ধাপ তোমাদের আসছে, ওইভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারবে। তাহলে চাকরিটা তোমার পেতে আরও অনেকটা সহজ হয়ে যাবে। তোমরা তো সকলেই জানো, আমরা জেনে দিয়েছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি আগেই যে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, কতটা ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশান কি, এইজ কি, সব কিছু কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমাদের মেন টপিক হলো সিলেকশন প্রসেস। রিটেন এক্সাম হচ্ছে, ফিজিক্যাল হচ্ছে, মেডিকেল হচ্ছে, ফাইনাল সিলেকশন হচ্ছে। মেডিকেলে তোমাদের কি কি মেডিকেল হবে, মেডিকেল নিয়ে অনেকে ডাউট থাকে, মেডিকেলে কি কি তোমাদের হচ্ছে ইন ডিটেলস সুন্দরভাবে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটা দেখার পরে রেলওয়ে গ্রুপ ডির উপরে তোমাদের কোনো ডাউট বা কোনো ধোঁয়াশা থাকবে না। চলো আমরা এক এক করে সব কিছু তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদের উদ্দেশ্য বলছি, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন প্রথমেই আমি বলি রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, টিপিএসসি কম্বাইন্ড 4, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, এতটুকু তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি, এবং ত্রিপুরা সরকারের বা সেন্ট্রালের গ্রুপ ডি, এসএসসি জিডিতে লাস্ট 3 বছর ধরে আমাদের স্টুডেন্টরা পাচ্ছে, সিলেকশন পাচ্ছে, এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই কর্মবার্তা সম্বন্ধে একবার জিজ্ঞেস করবে, তারপরে আমাদের থেকে তোমরা নোট নেবে। চলো আমাদের মেন মূল টপিকে আমরা আসছি। তার আগে তোমাদেরকে আবারও আমি একটু জানিয়ে দিই যে রেলওয়ে আরআরবি গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি 21,997টা অল ওভার ইন্ডিয়ার জন্য। স্টেট ওয়াইজ এখানে আলাদা করে ওরা ভ্যাকেন্সি দেয়নি, সুতরাং আমরা ত্রিপুরার ভ্যাকেন্সি কতটা আমরা বলতে পারছি না, তবে ত্রিপুরার জন্য একটা ভালো ভ্যাকেন্সি থাকবে এতটুকু আমরা আশা করতে পারি। কোয়ালিফিকেশান শুধুমাত্র 10th পাস যোগ্যতা, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 33 বছর, সঙ্গে রিল্যাক্সেশন ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর রয়েছে। সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল। আমরা ডিটেলস আলোচনা করবো, সিলেকশন প্রসেসটা একটু অ্যাড ধরো।
অ্যাপ্লাই তোমাদের 31/1/2026 থেকে শুরু হয়েছে, যা চলবে 2/3/2026 পর্যন্ত, মানে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। এখন সময় তোমরা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য জেনারেল ওবিসিদের 500 টাকা লাগবে, SC STদের 250 টাকা লাগবে, ঠিক আছে? চলো আমরা সিলেকশন প্রসেসে আসছি। দেখো সিলেকশন প্রসেস তোমাদের প্রথমত আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের 4টি ধাপে সিলেকশন প্রসেস হবে। কি কি? প্রথম তোমাদের হবে রিটেন এক্সাম, ফার্স্ট হবে রিটেন এক্সাম, সেকেন্ড হবে ফিজিক্যাল, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি কি হবে সব কিছু বলবো। তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট, মেডিকেলে কি কি হবে সেটাও তোমাদেরকে বলবো। সবগুলো মিলে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, বুঝতে পারছো? তাহলে সিবিটি এক্সাম প্রথমে তোমরা বসবে, পরীক্ষায় বসবে। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। যারা বাংলা ভাষা পরীক্ষা দিতে চাও একদম সুন্দরভাবে তোমরা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে। এবং আমাদের কাছে বাংলা ভাষায় বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট থেকে বেস্ট আমরা নোটস করে দিয়েছি, যদি নিয়ে পড়তে চাও নিয়ে পড়তে পারবে। আচ্ছা, এই যে রিটেন এক্সাম তোমরা বসবে, তাহলে রিটেন এক্সামে তোমাদের সিলেবাস কী কী হচ্ছে দেখো। সিলেকশন প্রসেস 4টি ধাপে হচ্ছে তোমাদের, রিক্রুটমেন্ট সেল 4টি ধাপে কী কী? কম্পিউটার বেসড এক্সাম সিবিটি এক্সাম, যেটা রিটেন এক্সাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। তাহলে রিটেন এক্সামে তোমাদের সিলেবাসটা তোমরা দেখে নাও। রিটেন এক্সাম তোমাদের শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, 100 মার্কের একটি রিটেন এক্সাম হবে, যেটা MCQ আকারে হবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, 3টি কোশ্চেন ভুল করলে তোমাকে 1 নাম্বার কাটা যাবে। ভালো করে শুনো। তার জন্য তোমরা সময় পাবে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমরা সময় পাবে। সাবজেক্ট কী কী থাকছে? জেনারেল সায়েন্স, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু কিন্তু পড়তে হবে। 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মানে 1 করে 25 মার্ক থাকবে। তারপরে থাকবে তোমাদের ম্যাথমেটিক্স, 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মানে 1 করে 25 মার্ক থাকবে। তারপরে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, 30টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 30 নাম্বার থাকবে। তারপরে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 20, 1 করে 20 নাম্বার। সর্বমোট তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। সম্পূর্ণটা তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম MCQ টাইপের থাকবে, বুঝতে পারছো? আশা করি কোনো ডাউট নেই, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে বিন্দাস। পরীক্ষা সেন্টার আগরতলায় হবে, নো ডাউট, বুঝতে পারছো? চলো, রিটেন এক্সামে যারা উত্তীর্ণ হবে তোমাদের হবে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলতে কি বুঝো জানো? মানে তোমার মধ্যে কতটুকু স্টেমিনা আছে, তোমার ফিজিক্যাল ঠিকঠাক আছে কি না ওরা চেক করবে। কি কি দিয়ে তোমাকে চেক করবে দেখে নাও, কি কীভাবে তোমাদেরকে চেক করবে দেখো। এটা হলো মেলদের ক্ষেত্রে, এটা হলো ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে? আমি বক্স বানিয়ে যেটা মানে নোটিফিকেশান থেকে উঠিয়ে এনেছি মেলদের জন্য, ফিমেলদের জন্য। মেলদের জন্য কি হবে দেখে নাও। মেলদের জন্য 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার ইন 2 মিনিট ইন এ 1 চান্স, মানে একটি চান্সেই তোমাদের 35 কেজি ওয়েটের ওরা কিছু দিয়ে দেবে, 35 কেজি ওয়েটের বস্তা বা কিছু দেবে। ওই 35 কেজি ওয়েটটা তুমি 100 মিটার মানে রানিং করতে হবে, 2 মিনিট তোমাকে সময় দেবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে উইথাউট পুটিং দ্য ওয়েট ডাউন, মানে ওয়েটটা একবারেই কাঁধে করে ডাউন করে নিতে হবে, পারবে না, ঠিক আছে? তারপরে অ্যান্ড শুড বি এবেল টু রান ফর ডিস্টেন্স 1000 মিটার ইন 4 মিনিট অ্যান্ড 15 সেকেন্ড, মানে 1000 মিটার তোমাকে রান করতে হবে, যেটা খালি বদনে খালি শরীরে 4 মিনিট 15 সেকেন্ডে তোমাকে রান করতে হবে। এটা মেলদের জন্য। এবং ফিমেলদের জন্য কি হবে দেখে নাও। ফিমেলদের জন্য 20 কেজি ওয়েটের রান করতে হবে তোমাদের 100 মিটার 2 মিনিটে। ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েটের, মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওয়েটের, বাকি 100 মিটার তোমাদেরই করতে হবে 2 মিনিটের মধ্যে, বুঝতে পারছো? সেকেন্ড তোমাদের 1000 মিটার রান করতে হবে ইন 5 মিনিট 40 সেকেন্ড। ছেলেদের 1000 মিটার রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, মেয়েদের 1000 মিটার রান করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে, বুঝতে পারছো? ওকে, এই হলো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা উত্তীর্ণ হবে তাদের হবে মেডিকেল টেস্ট। এবং তোমাদেরকে আমি বলে দিই, এই রিটেন এক্সাম এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের একটি নির্দিষ্ট মার্ক থাকবে, সেই মার্ক মিলেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। এখন মেডিকেলে কি কি থাকছে তোমরা একটু দেখে নাও, আমি ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। যে কোনো আপডেট ইনফরমেশান সবার আগে তুমি পেয়ে যাবে। এই দুটো গ্রুপ ফ্রি গ্রুপ,
কোনো পয়সা লাগে না। টেলিগ্রাম গ্রুপে প্রায় 20,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তাদের সঙ্গে গিয়ে জয়েন করানো। টেলিগ্রাম অ্যাপটা যদি তোমার কাছে থাকে ঠিক আছে, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করো, কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 20,000-এর উপরে স্টুডেন্ট আছে একটা গ্রুপে আমাদের, ওই গ্রুপে তুমি জয়েন করে নাও। ঠিক আছে, চলো নেক্সট আমরা মেডিকেল সম্বন্ধে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মেডিকেলে কী কী থাকছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে মেডিকেল তোমাদের মানে বিভিন্ন রকমের মেডিকেল হবে, যেমন তোমাদের ডিস্টেন্স ভিশন যেটা আইয়ের দ্বারা হবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে বিভিন্ন ওর একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তোমাদেরকে বিভিন্ন আলফাবেটিক্যালি বা বিভিন্ন সিম্বল তোমাকে দেবে, ওই সিম্বলগুলি তোমরা মানে এক চোখ প্রথমে বন্ধ করবে, বন্ধ করে পরে এই চোখ দিয়ে তোমরা বলতে হবে, তারপর ওই যে চোখটা বন্ধ করবে সেটাকে তুমি বন্ধ করে নেক্সট চোখ দিয়ে তোমার বলতে হবে। এগুলো ক্লিয়ার যদি বলতে মানে তোমাকে বলতে হবে। এটা হলো ডিস্টেন্স ভিশন আইয়ের, এটা একটা চেক হবে। সেকেন্ড তোমাদেরকে হবে নেক্সট নিয়ার ভিশন আই। প্রথমটা ডিস্টেন্স ভিশন, তারপর হবে নিয়ার ভিশন। ঠিক আছে, নিয়ার ভিশনের মাধ্যমে তোমাকে একটি গ্লাসের মতন লাগিয়ে দেবে, লাগিয়ে দিলে আলফাবেটিক্যালি অনেক কিছু দেওয়া হবে, সেটাকে তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। ঠিক আছে, এটার মাধ্যমে ওরা তোমার চোখের যে ভিশনটা মানে পাওয়ারটা এটা ওরা চেক করবে। ঠিক আছে, তারপর তোমাদেরকে হবে নাইট ভিশন। দেখো চোখেরই তোমাদের মেন ওরা মেডিকেলের মধ্যে করে নেয় নাইট ভিশন। নাইট ভিশনের মধ্যে তোমাকে একটা নর্মাল ভিশন, একটা নর্মাল পিকচার দেবে এবং একটি নাইটের পিকচার দেবে। তাহলে তোমাদের দুটার মধ্যে ফারাকটা বলতে হবে, কিছু ওরা এখান থেকে জিজ্ঞেস করবে, সেটা তোমাদের কিন্তু এটা আইডেন্টিফাই মানে তোমাকে ক্লিয়ারলি বলতে হবে। ঠিক আছে, নাইট ভিশন নাইটের তোমার চেক করবে। তারপরে ওরা তোমার ব্লাড টেস্ট করবে, ব্লাডের মাধ্যমে ওরা ভ্যারাইটিস কিছু তোমার চেক করবে। তোমার প্রথম তো চেক করবে তোমার কোনো HIV কিছু আছে কি না, ফার্স্ট ওরা চেক করবে। তারপরে তোমার সুগার আছে কি না, বা ব্লাডে তোমার অন্য কোনো পয়জন বা অন্য কিছু তোমার রোগ আছে কি না ওরা চেক করবে। ফার্স্ট ওরা প্রেফারেন্সলি চেক করে কিন্তু তোমার HIV আছে কি না, এটা মেন ওদের মানে মেন টার্গেট ব্লাডের মাধ্যমে। ঠিক আছে, বাকি এইভাবে ব্লাড টেস্টটা করবে। ঠিক আছে, তারপরে তোমাদের দেখো ওরা সুগার টেস্ট করবে। সুগার টেস্ট ব্লাডের মাধ্যমে করে নেবে, এক্সট্রাও করতে পারে। সুগার টেস্ট তোমাকে অবশ্যই করবে। ঠিক আছে, তারপরে তোমার করবে ইউরিন টেস্ট। ইউরিনের মাধ্যমে তোমার মানে কোনো ইউরিনে কোনো ইন্সপেকশন আছে কিনা বিভিন্ন কিছু ওরা ইউরিনের মাধ্যমে তোমাদের চেক করবে। ঠিক আছে, চলো লাস্ট এবং তোমাদের চেক করবে কিটা তোমার যে পাইলস। ঠিক আছে, অনেকের পাইলসের সমস্যা থাকে, যেটা নাকি মানে যখন আমরা টয়লেট করি বা লেট্রিন করি, ওই লেট্রিনের সঙ্গে ব্লাড যায় বা ওই লেট্রিনের জায়গার মধ্যে অনেক ক্ষত বিগত থাকে, ওইটা পাইলসের একটা প্রবলেম থাকে, ওই পাইলসে তোমার কোনো সমস্যা রয়েছে কিনা ও চেক করবে। এইভাবে ওরা আরও এক্সট্রা দুটো আরও অনেক কিছু টুকটাক আরও ওরা মানে মেডিকেল তোমাদেরকে চেক করবে। ওই মেডিকেলে যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি প্রথম তো তোমার রিটার্ন এক্সামে তুমি উত্তীর্ণ হয়েছো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তুমি উত্তীর্ণ হয়েছো, মেডিকেল যদি তোমার কোনো ফিট থাকে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ওই রিটার্ন এক্সাম এবং ফিজিক্যালের যে স্কোর ওই স্কোর দিয়ে তোমার ফাইনাল মেরিট লিস্ট হয়ে যাবে, মানে তুমি চাকরি কনফার্ম তুমি পেয়ে গেছো। কোনো মানে এটার মধ্যে কোনো মানে কি বলবো কোনো কিছু এক্সট্রা কিছু নেই। রিটার্ন এক্সাম এবং ফিজিক্যাল মেন হলো রিটার্ন এক্সামের স্কোর। সেই কারণে তোমরা মানে তোমাদেরকে বলি বা আগে যারা আমাদের স্টুডেন্ট তাদেরকেও আমরা বলেছিলাম যে রিটার্ন এক্সামের উপর মেন ফোকাস করো। ফিজিক্যাল এফএসসি টেস্ট সকলেরই হয়ে যায়। ঠিক আছে, যারা ফিল করে তারা তো ফিলই, যারা হয়ে যায় সকলেই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, নর্মাল এমন আহামরি কিছু না ফিজিক্যাল এফএসসি টেস্ট। ঠিক আছে, মেডিকেল যারা ফিট রয়েছে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়। ডিয়ার স্টুডেন্ট, আবারও তোমাদেরকে এটাই বলবো যে সকলেই অ্যাপ্লাই করো, সকলেই অ্যাপ্লাই করবো। বেস্ট অফ দ্য বেস্ট জব রেলওয়ে গ্রুপ ডি মাধ্যমিক পাস যোগ্যতার, সকলেই অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নেই। আগরতলাতে পরীক্ষা সেন্টার হচ্ছে, সব কিছু হচ্ছে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি ত্রিপুরায় পোস্টিং পাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা। যদি ত্রিপুরার বাইরে নর্থ ইস্টে অন্য স্টেটও যদি পাও কি হলো, সেন্ট্রালের স্যালারি হাই স্যালারি, সব কিছু পাওয়া যায় কোয়ার্টার থেকে শুরু করে। ওকে, চলো সকলেই আবেদন করো। আর আমরা তোমাদেরকে জানিয়ে দিই আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, জিকে জিএসের ক্লাস চলছে, সেই ক্লাসগুলো ফলো করো। এবং আমাদের থেকে যদি নোট নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই এখানে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নাও। হাতে খুব কম সময় আছে, ভালো করে নিজেকে প্রিপেয়ার করো। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।